কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি আবার এসে গেছি তোমাদের গল্প শোনাতে। সবাই মন দিয়ে পড়াশোনা করছো নিশ্চয়ই। এসো, তোমাদের আজ একটা একটু অন্যরকম গল্প শোনাই, কেমন? জগদীশ বাবু পুলিশের বড় অফিসার, চাকরি বদলি হয়ে গত মাসে তারা এসেছেন কনকপুরে। এই জায়গাটি ভারী সুন্দর। তার দুই মেয়ে, রুমা আর ঝুমা। রুমা বয়সে বড় আর খুব বুদ্ধিমতী আর সাহসী। ঘোড়ায় চড়তে, বন্দুক চালাতে, সবকিছুতেই সে পারদর্শী। ঝুমা সব সময় দিদির সঙ্গে থাকে। দুই বোনে খুব মিল। হাই রুমা, তাড়াতাড়ি বাজারের থলিটা দে, আমার অফিসে দেরি হয়ে যাবে তো। যাই বাবা। এই নাও। তোর মাকে জিজ্ঞেস কর কি আনতে হবে। ওই তো 1 কেজি তেল, সঙ্গে আলু, পটল, ভেন্ডি, আর পারলে একটু শসা আর আঙুরও নিয়ে নিও। আর কি বাকি রইল? দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, এবার শাক পাতা খেয়েই থাকতে হবে। জানো বাবা, আমরাই যে শুধু শাক পাতা খাই তা নয়, মাঝে মাঝে শাক পাতারাও আমাদের খায়। এই দেখো, আমাদের বায়োলজি বইতে লেখা আছে। আরে তুই এখন থাম দেখি, ওইদিকে তো আমার দেরি হয়ে গেল। না যাই। ধুর, আমার কথা কেউ শোনেই না। চিন্তা করিস না, তোর এই দিদি আছে তো, তোর সব কথা আমাকে বল বোন। আবারই আর কি হচ্ছে, ভালো লাগে না। জগদীশবাবু যে পাড়াটায় থাকেন, সে পাড়ায় মোটামুটি সবাই বেশ বিত্তশালী। ওদের সামনের বাড়িতে একজন রিটায়ার্ড আর্মি অফিসার থাকেন, নাম বিজয় কুমার পাকরাশি। একাই থাকেন, তার সঙ্গে রুমার ঝুমার খুব ভালো বন্ধুত্ব। আর তার পাশের বাড়িতেই থাকে মিস্টার এন্ড মিসেস গাঙ্গুলি, আর তাদের একমাত্র ছেলে গোগল, সঙ্গে তাদের ছোট্ট কুকুর পিকু। গোগল, পিকু, রুমা, ঝুমা আর মিস্টার পাকরাশি এই কজন খুব ভালো বন্ধু। রোজ বিকেলে পার্কে একজোট হয়ে ওরা গল্প করতে বসে। কি ব্যাপার, আমার দুই ছোট্ট ফ্রেন্ড কোথায় গেল? এই তো আমরা এসে গেছি। এই চলো চলো, ওদিকে আমাদের আরেক ফ্রেন্ডের মন খারাপ। চলো চলো দেখি কি হয়েছে। কি হয়েছে গোগল? মন খারাপ কেন? বাবা মা কেউ বকেছে? না। তাহলে কি হয়েছে? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমায় ছেড়ে কোথায় চলে গেল? চারিদিকে ভালো করে দেখেছো? আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে। কি বিষয় আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারিনি। সারা দিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টেরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। খুব জানতে ইচ্ছে করে ওই বাড়িটায় কি আছে। বিষয়টা একটু ভাবতে হবে। আমরা ঠিক পিকুকে খুঁজে বের করব, একদম মন খারাপ করিস না গোগল। কি ভাবছিস ঝুমা? ওই বাড়িটার কথা?
হ্যাঁ দিদি, যতক্ষণ না জানতে পারছি কি হয় ওইখানে, ততক্ষণ যেন শান্তিই পাচ্ছি না। তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না, সামনেই ফাইনাল এক্সাম। এসব উল্টোপাল্টা বিষয়ে এখন মাথা ঘামাস না। চল ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ওই রুমা, আরে এই ঝুমা, আরে কই গো, কোথায় গেলে সব? কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি, পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছো? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আমার কিন্তু কেন জানি না কিরকম একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ গো, এই পাড়ায় আবার নতুন কোনো উপদ্রব শুরু হলো না তো? এই হলো তোমাদের এক জ্বালা, কিছু একটা হতে না হতেই অমনি কাঁদুনি গাইতে শুরু করে দাও। দাও দাও, এক কাপ গরম গরম চা দাও তো, খেয়ে অফিসের জন্য রেডি হই। এই রুমা, যখন তখন যেখানে সেখানে যেতে হবে না, আর খুব সাবধানে বাইরে চলাফেরা করবে। ঠাকুর যেন সব ঠিক রাখে। রক্ষা করো মা, রক্ষা করো। ধুর, একদম ভালো লাগছে না। কোথা থেকে যে কি হয়ে গেল, বেচারা গোগলটার কথা মনে পড়লেই কষ্ট হচ্ছে। পাকরাশি আঙ্কেল গেছেন ওর বাড়িতে ওকে সান্ত্বনা দিতে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি রে দিদি? পিকুকে এইরকম ভাবে কে মারলো? আচ্ছা, এর সঙ্গে কোনো রকম ভাবে ওই মিস্টেরিয়াস বাড়িটা জড়িয়ে নেই তো? ঠিক বলেছিস দিদি, আমিও কাল এই কথাটাই ভাবছিলাম, কিন্তু তোকে সাহস করে বলতে পারিনি। চল তো এই বেলা, কেউ নেই এখন, একবার ওই বাড়িটা থেকে ঘুরে আসি। কিন্তু বাবা মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? ওদের বললে আর যেতে দেবে না। তাছাড়া মা পিকুর ব্যাপারটায় এমনিতেই খুব ভয় পেয়ে গেছেন। তার চেয়ে আগে ঘুরে আসি চল, তারপর না হয় এসে সব কিছু বলে দেব। তোমরা? আমরা আপনার প্রতিবেশী। ওই হলুদ বাড়িটা আমাদের বাড়ি। কোনোদিন আপনার সঙ্গে আলাপ হয়নি, তাই আজ আমরা দুই বোন আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমি রুমা, আর ও আমার বোন ঝুমা। ও হো 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 হো। এসো এসো, ভেতরে এসো। আপনি সারাদিন বাড়ির ভেতরেই থাকেন? মানে কোনোদিন তো আপনাকে বাইরে যেতে দেখা যায় না। হ্যাঁ, আমি আসলে এতদিন আমেরিকায় গাছ নিয়ে নানা রকম গবেষণায় ব্যস্ত ছিলাম। 2 মাস হলো এখানে এসেছি। একলা মানুষ, 7 কুলে কেউ নেই, আর তাছাড়া এখানে আমি কাউকে চিনিও না। তাই সারাদিন পড়াশুনো আর রিসার্চ নিয়ে আমার দিন কেটে যায়। আপনি গাছ নিয়ে কি গবেষণা করেন? এই যেমন ধরো, কত রকমের গাছ আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, তাদের উৎপত্তি কোথা থেকে, কেন তারা আলাদা, এই সব আর কি। আর মাঝে মাঝে আপনার বাড়ি থেকে ওই যে একটা বিকট আওয়াজ আসে, ওটা কিসের? আওয়াজ? আওয়াজ আসে মানে? ঝুমা, তুই চুপ কর তো।
বলছি আপনার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখতে পারি? দেখবে? বেশ তো, চলো দেখাচ্ছি। ওই যে দেখছো বড় বড় পাতা, ওটা হচ্ছে ডিসিডিওস গাছ। সাধারণত ঠান্ডায় ওরা ভালো থাকে, তাই এখানে সারাক্ষণ ঠান্ডার ব্যবস্থা রাখতে হয়। আর ওই যে ওটা চিরসবুজ গাছ, হ্যামলক, আর এটা হলো ইউক্যালিপটাস। বাহ, খুব সুন্দর আপনার বাড়িটা। আচ্ছা, ওই যে কোণার ঘরটা দেখা যাচ্ছে, তালা দেওয়া দেখছি, ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। আজ আর বসবো না, অনেকক্ষণ এসেছি তো, বাড়িতে কেউ জানে না। আজ আসি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অন্যদিন আসবো। বেশ, এসো তাহলে। বাবা, কিছু জানতে পারলে পিকুর ব্যাপারটায়? আরে না রে, কেউ তো কিছু বলতেই পারছে না। তবে আমার কেন যেন পাড়ার ওই কোণের বাড়িটার ওপর ভীষণ সন্দেহ হচ্ছে, জানিস। শুনেছি কে নাকি এক বিজ্ঞানী ওখানে এসেছেন, আজ অবধি তো তাকে চোখেও দেখতে পারলাম না। কি সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে, ভাবছি ওখানে গিয়ে একবার খোঁজ খবর নিতে হবে। তুমি একলা যেও না, পাকরাশি বাবুকেও সঙ্গে নিয়ে নিও। বাবা, একটা কথা বলবো। মানে আমি আর ঝুমা আজ বিকেলে ওই বাড়িটায় গিয়েছিলাম ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে। কি? আমাকে না বলে একলা একলা চলে গেলি তোরা? তোদের সাহস তো কম নয়। কাজটা একদম ঠিক করনি। কাউকে কিছু না জানিয়ে যেতে তোমাদের আমরা বারবার বারণ করেছি না? আই এম সরি বাবা, কিন্তু না গেলে তোমরা আমাদের যেতেও দিতে না। তা গিয়ে কি করলে শুনি? ভদ্রলোকের নাম দেবব্রত চ্যাটার্জি, গাছ নিয়ে গবেষণা করেন। আমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালেন, জানো। ভদ্রলোক কিন্তু খুব ভালো বাবা, আর কোনোদিন যেন না শুনি। মস্ত হয়ে গেছো তোমরা, যাও খেয়ে শুয়ে পড়ো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম, কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে একটা চিৎকার। হাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমিও যাব। না না, তোমাকে আর এত রাতে যেতে হবে না। দিদি, আমিও যাব। না বোন, তুই মায়ের কাছে থাক, আমি আর বাবা যাই। আমি বন্দুক চালাতে জানি, তাই অসুবিধে হবে না। ও ঠিকই বলছে, আয় তাড়াতাড়ি আয়। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আওয়াজটা ওই বাড়িটা থেকেই এলো। চলুন তাড়াতাড়ি। বলুন বলুন, কিছু বলবেন? আঙ্কেল, ইনি আমার বাবা, আর ইনি আমাদের সামনের বাড়ির পাকরাশি আঙ্কেল। আপনার বাড়ি থেকে একটা জোরে চিৎকার শুনতে পেলাম, তাই আমরা দেখতে এলাম। কি হয়েছে আপনার? হাত দিয়ে তো রক্ত পড়ছে দেখছি। বলুন কি হেল্প করতে হবে, আমার সঙ্গে বন্দুকও আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আপনাদের ভেতরে আসতে বারণ করছি। কাল সকালে অবশ্যই এই বন্দুকটা নিয়ে আসবেন, ভীষণ দরকার। আজ অনেক রাত হয়েছে, আপনারা এখন আসুন। এই আবার কি অভদ্রতা, মুখের উপর দরজা বন্ধ করে দিল। চলুন, কালকে আসা যাবে, কালই এই সব রহস্য ভেদ হবে।
দেবব্রত বাবু, ও দেবব্রত বাবু, শুনছেন? আমরা এসেছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমি আজ 15 বছর ধরে বিভিন্ন গাছ নিয়ে গবেষণা চালাচ্ছি, কিন্তু আমার গবেষণার মূল বিষয় হলো মানুষ খেকো গাছ। মানুষ খেকো গাছ বলেন কি মশাই? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আর নয়। আমি হাঁপিয়ে গেছি এই কাজ করতে করতে। এবার এর থেকে আমি রেহাই চাই। কি হয়েছে একটু বলবেন? আসুন আসুন আমার সঙ্গে। এটা কে আঙ্কেল? এই কি রোজ চিৎকার করতে থাকে? ওখানে কি আছে? না না, মানে ওখানে কিছু নেই, খালি ঘর, তাই তালা দিয়ে রেখেছি। ওটা কিসের আওয়াজ ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? না না, কোনো আওয়াজ ছিল না তো। চলো চলো, তোমরা বসবে, চলো। কে 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 যেন চিৎকার করলো? হ্যাঁ গো, আমিও শুনতে পেলাম। কে যেন জোরে চেঁচালো। বাবা, বাবা শুনতে পেলে? একটা চিৎকার। হাই, আমার রাইফেলটা দে তো, এক্ষুনি একবার বেরোতে হবে। মাই গুডনেস, সারা জীবনে অনেক ভয়ঙ্কর জন্তু দেখেছি, কিন্তু এইরকম ভয়ানক দেখতে জন্তু সত্যি কখনো দেখিনি। এটা জন্তু নয়, গাছ। গাছ? 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 হ্যাঁ, আফ্রিকার জঙ্গল থেকে এনেছিলাম। তখন খুব ছোট ছিল, কিন্তু এই 6 মাসে যে সে এরকম দস্যু হয়ে উঠবে সত্যি বুঝতে পারিনি। রোজ ওর খাদ্যের যোগান দিতে দিতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই কাল ভেবেছিলাম বিষ দিয়ে মেরে ফেলবো। কিন্তু গাছের যে এত বুদ্ধি হয় তা জানতাম না। বিষটা খেলোই না, উল্টে আমার হাতটা কামড়ে ধরলো আর মাংস খুবলে খেয়ে নিল। আর আমি ওকে বাড়তে দিতে পারি না, এখনো ঘুমোচ্ছে। এই সুযোগে ওকে গুলি করে মারতে হবে, তাই আপনাদের বন্দুকটা আনতে বলেছিলাম। সাবধান রুমা, বেশি কাছে যেও না। বাবা, বাবা বাঁচাও, বাঁচাও, বাবা, বাবা বাঁচাও। জগদীশ বাবু, ঠিক ওর মাথার মাঝখানে গুলি করুন। বাবা, বন্দুকটা আমায় দাও। আজ আপনাদের জন্যই আমি এ যাত্রা বেঁচে গেলাম। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। আচ্ছা, পিকু কি তাহলে আপনার এখানেই? হ্যাঁ, আমার দরজাটা খোলা ছিল, কখন যে ও ঢুকে পড়েছিল বুঝতে পারিনি। আর সোজা ওই গাছটার গন্ধে আকৃষ্ট হয়ে ওর কাছে চলে যায়। কি হয়েছে গোকুল? মন খারাপ কেন? আজ সকালে পিকু একাই বেরিয়েছিল, এখনো পর্যন্ত ফিরে আসেনি। আশেপাশেই কোথাও হয়তো। আমি নিজে গোগলবাবুর সঙ্গে পুরো এলাকা ভালো করে খুঁজেছি, প্রত্যেকের বাড়িতে গেছি, কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা বিষয়ে আমার একটু খটকা লাগছে।
কি বিষয়ে আঙ্কেল? কি বিষয়ে আঙ্কেল? পাড়ার শেষে ওই যে বড় বাড়িটা, একমাত্র ওই বাড়িটাতেই ভেতরে যেতে পারি না। সারাদিন বাড়ির দরজা বন্ধ থাকে, কে থাকে সে কি করে কিছুই জানি না। আবার শুনেছি মাঝরাতে নাকি ওই বাড়ির থেকে কি সব আওয়াজ শোনা যায়। ভেরি মিস্টিরিয়াস হাউস। আর ভীষণ উগ্র একটা গন্ধ বেরোতে থাকে সব সময়। আজ এত তাড়াতাড়ি চলে এলে যে বাজার থেকে? আরে বাইরে খুব হইচই হচ্ছে, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বাবা? আরে আমাদের মিস্টার গাঙ্গুলির ছেলে গোগলের কুকুর পিকুকে আজ মৃত অবস্থায় পাওয়া গেছে রাস্তার ডাস্টবিনে। সে কি? পিকু আর নেই? ইস, গোগলটা বোধহয় সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। কি করে হলো গো এসব? ঠিক বুঝতে পারছি না, বডি দেখে তো অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। অদ্ভুতভাবে ঘাড়ের কাছটা কেউ যেন খুবলে নিয়েছে। মিস্টার পাকরাশিও ছিলেন আমার সঙ্গে, বুঝেছ? সবাই বলছে এটা কোনো জন্তুর কাজ, না হলে এরকম নৃশংসভাবে কে ওকে মারবে বলো তো? আর আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আর কোনো সমস্যা নেই। আঙ্কেল, আজ এসো আমাদের বাড়িতে, সবাই মিলে গল্প করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার মতো সাহসী মেয়ের একটা পুরস্কারও পাওনা রইল। সত্যি জগদীশ বাবু, আজ আমরা সবাই ওর জন্যই রক্ষা পেলাম।